গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর আজকে একটা অন্যরকম ব্লগ নিয়ে শুরু করছি। তোমরা দেখতে থাকো, শুনতে থাকো। তোমাদের সকল বন্ধুদিকে, কাছে দূরের যে যেখানে আছো, সকলকে আমি আমার ভালোবাসা জানাচ্ছি। আর এখন না আমি রান্না বসিয়ে দিয়েছি, মানে আমি কিন্তু বাড়িতে নেই, আমি চলে এসেছি আমার বোনের কাছে। আমার মাকে নার্সিংহোম থেকে নিয়ে আসা হয়েছে। মা এখন ভালো আছে। আর আজকে আসবে আমার মায়ের বোনঝি, আমার বোন মাকে দেখতে আসবে। সেই জন্য সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। আর আমার বোন টুসু, ও বলে দিদি আমি রান্নাটা করি। আমি বললাম না, তুই অন্যদিকে কাজকর্ম আছে সেগুলো তুই সেরে নে, আর আমি রান্নাটা করি। তা সেই ভেবেই রান্নাটা বসিয়ে দিয়েছি। এক এক রান্না আমার চলছে। আর মা চলে এসেছে, এখন আমাদের মনে খুব আনন্দ হচ্ছে। কী বলো তো, নার্সিংহোম থেকে যখন আসছি না, অন্যান্য পেশেন্টদেরও মন খারাপ হয়ে যাচ্ছে। ওরা আমাদেরকে এত ভালোবাসতো। নার্সিংহোম যাওয়া মানে মনটা খারাপ লাগে। কত রকমের মানুষ আছে, সবাই কত রকমের রোগ নিয়ে আছে। তাদের মধ্যেই অসুস্থ মানুষ হলেও সবার মধ্যে সবার একটা বন্ধু হয়ে যায়। তা আমরা প্রতিদিন যাচ্ছিলাম। আমাকে বলতো বড়দি, আর আমার বোনকে বলতো ছোটদি। তা আমরা সকালের দিকেও যেতাম, আবার বিকাল পর্যন্ত থাকতাম, সন্ধ্যের পর আসতাম। বিকালে যখন চা খাওয়া হতো, সব একসাথেই খাওয়া হতো। আমরাও ওদিকে বলতাম, তা একসাথে সবাই মিলে আমরা চা খেতাম। আর মাসিরাও খুব ভালো ছিল, কত সুন্দর ব্যবহার। আমাদের দূর থেকে মনে হয় যে নার্সিংহোম হসপিটালে মানুষের ব্যবহার ভালো নয়, কিন্তু সিস্টারদের ব্যবহার খুব ভালো ছিল। পেশেন্ট যারা ছিল তাদের তো থাকবেই একের প্রতি অন্যের সহানুভূতি। তা আমরা যখন চলে আসছি, ওদের খুব মন খারাপ হয়ে যাচ্ছিল। বলছে মাসিমা আপনি ভালো থাকবেন, সাবধানে থাকবেন। কেউ আবার দিদা বলছে, আর আমাদেরকে কেউ দিদি বলছে, মাসি বলছে। তা মায়ের ব্লাডের প্রয়োজন ছিল, যেটা আমি এতদিন বলিনি, আজকে বললাম। সেই ব্লাড মানে জোগাড় করার দায়। তা আমার এক দাদা, বাবার ছাত্র, সেই দাদা মানে নিজে ব্লাড দিয়েছে। জানো, এখনকার দিনে মানে এরকম মানুষ মিলবে না। আমাদের চোখে জল এসে গিয়েছিল যখন ব্লাড মিলছে না, কি হবে মাথায় চিন্তার শেষ নেই। তা ওই দাদা বলে আমি দেব। তো ওই দাদা ডোনেট করেছিল, তারপর আবার কিছু ব্লাড আমরা পেয়েছিলাম। তা এইভাবেই এই যাত্রায় মাকে বাড়ি নিয়ে এসেছি। মা এখন ভালো আছে, এটাই আমাদের কাছে সব থেকে বেশি আনন্দের কথা। আর ওই দাদার প্রতি আমরা চিরকৃতজ্ঞ। আমাদেরকে আরও অনেকটাই নিতে হয়েছে, কিন্তু ওই দাদার প্রতি আমরা চিরকৃতজ্ঞ। ওনার ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। তা এক এক করে আমি রান্না প্রায় হয়েই এসছে। আমি ঢ্যাঁড়সের তরকারি করলাম, পটল পোস্ত, বাঁধাকপির তরকারি, ডাল। এবার এখন মাছ হচ্ছে। তা বোন বলে দিদি আমি এবার করে নিচ্ছি, তুই এবার স্নান সেরে নে। আবার ওরা এসে যাবে, মানে আমার ওই বোন এসে যাবে। ওই বোন আর আমি মানে খুব বন্ধুত্ব। একটু আমি বড়, বয়সের খুব ফারাক নেই, তাও আমি সম্পর্কে ওর দিদি হই। আপনারা আপনি বলে ফেললাম। তোমরা দেখেছো আমার বোনকে এর আগেও, তা আবারও এলে দেখা হবে। তা মাছ ভাজা চলছে, আমি এবার স্নান করতে চলে যাচ্ছি। স্নান করে চলে এসেছি, এসে দেখছি বোন এসে গেছে, সবাই এসে গেছে, বোনের হাজব্যান্ড এসে গেছে, সবাই মিলে গল্প করছে। আর এই গল্পতে আমিও অংশগ্রহণ করছি। আর বন্ধুরা, তোমাদেরকে সঙ্গে নিয়েই আমরা জমিয়ে আড্ডা দিচ্ছি। তোমরা দেখতে থাকো আর শুনতে থাকো কী খবর হয়। আমি আবার এসে গেছি। এবার আমার ছোট বোনের বাড়ি, ওটা ছিল বড় দিদির বাড়ি, এটা ছোট বোনের বাড়ি। এই আমার মাসিমা,
অসুস্থ ছিল, অ্যাডমিট ছিল, এখন বাড়ি এসেছে, সুস্থ আছে। আপনাদের সকলের ভালোবাসায় আমার দিদির কাছে শুনেছেন। আর এই যে মেসোমশাই তখন থেকে ব্যস্ত, পান খাবো করে যেতে দিইনি আপনাদের দেখাবো বলে। আর আমার হাজবেন্ড, আমার ছোট বোন, ছোট বোনের কাছে যাও, ছোট বোনকে দেখা। এই যে আমার ছোট বোন, ও সামনে আসতে চাইছিল না, ব্যস্ত ছিল তো রান্নাঘরে, তো যাই হোক এসেছে। ক্যামেরায় মুখও কম দেখাতে চাই। হ্যাঁ, ক্যামেরা মুখটা কম দেখাতে চাই। না কি আছে, আপনাদের সাথে তো শেয়ার করছি সবকিছু, এটা তো নিজেদের ব্যাপার, কিছু ব্যাপার না। তাহলে ওই যে আমার মিসেস বললো না যে ওটা আমার দিদি, এটা আমার বোন, ও শুধু ওই দিদির বাড়ি আর বোনের বাড়ি যাওয়ার জন্য সবসময় ছটফট করে, যার জন্য নয় আজ দাঁত, কাল নাক, পশুর চোখ, এরকম নানা বায়না আমার কাছে করে যে যাতে বর্ধমান যেতে পারি ডাক্তার দেখাতে, তাহলে দিদির বাড়ি নাহলে বোনের বাড়ি একবার করে যেতে পারবো। বর্দা হ্যাঁ, এবার ছুটি দিয়ে আমাকে পান খেতে হবে, অনেকক্ষণ ভিডিও করেছি, আমাকে ছুটি দিয়ে পান খাবে। কত বছর তুমি পান খাচ্ছ? কত বছর? ধরো পানেরই আমি ইন্টারভিউ, কত বছর খাচ্ছ? 41 বছর। 41 বছর, মানে পার ডে কটা করে পানের পাতা লাগে? পার ডে ইন্টারভিউ হচ্ছে বাবার। 9টা 10টা খেলি। 10টা পাতা। আপনারা কারা কারা পান খান এবং কত বছর খাচ্ছেন, আমার মেসোমশাইকে কেউ টেক্কা দিতে পারেন কিনা একটু বলবেন। নিয়ে নি, তাহলে পার ডে 10টা পানের পাতা, তাহলে তো আপনার জন্য একটা পানের বরজি লাগবে। থ্যাংক ইউ। আপনিও কিন্তু তাহলে পান চাষিদের সহযোগিতা করছেন পান খেয়ে। আমি বলবো ওনার মতো আমরা সকলে পান খাওয়া শুরু করি অবশ্যই। কিন্তু উনি একটা দামি কথা বলেছেন আমার মতো জর্দা যেন না দিয়ে খাওয়া হয়, জর্দা ছাড়া। আগেকার দিনে তো রেওয়াজই ছিল যে ভাতের শেষে একটা পান, যদি চুন সুপারি দিয়ে পান খাওয়া যায় তাহলে আর ডাইজিন, ডাইভাল, র্যান্টাক, জিনটাক এগুলো খেতে হয় না। তা ওই পানই কিন্তু হজম করিয়ে দেবে, যার জন্য বিগত দিনে এই পান খাবার পর বা মানুষের প্রত্যেকের বাড়িতে একটা পান খাওয়ার একটা রেওয়াজ ছিল। কিন্তু আজকে আপনারা দেখবেন সেই রেওয়াজ উঠে গেছে। ওই জন্যই আমার ওই বর্দার মতো যারা এখনো পানটাকে, ঐতিহ্যটাকে ধরে রেখেছেন, তারা ওই পান গুমটির দিকে ছুটে বেড়ায়। বাড়িতে আর পানের রেওয়াজ উঠে গেছে। একটু গলাটা শোনাও তোমার। সবাই আমার দিদিকে তো সবাই ভালোবাসে। মা তুমি একটু কথা বলো। সবাই ভালোবাসে, তোমার গলা সবাই শুনবে, ভালো লাগবে সবার। কেমন আছো তুমি বলে দাও ভালো করে। এখন ভালো আছে, ব্যাস তুমি ভালো আছো, এটা শুনলেই সবাই খুব খুশি। আমার বন্ধুরা তোমার ভালো থাকার জন্য অনেক শুভেচ্ছা জানিয়েছে। আমাদের জোর আড্ডা চলছে। আর আমার বাবা তো স্কুলের টিচার ছিলেন, ম্যাথামেটিক্সের, এখন রিটায়ার করে গেছেন। আমি বললাম কিনা মনে পড়ছে না। আর বাবার কাছে প্রচুর ছাত্র আমাদের বাড়িতে পড়তে আসতো। আর বাবা মানে প্রচণ্ড ভালোবাসতো তাদেরকে সন্তান সম। আর মানে স্টুডেন্টরাও তাই খুব ভালোবাসতো স্যারকে। তো উনি বেরিয়ে গেলেন, ওনার একটু বাইরে কাজ আছে, তা ঘন্টাখানেক পর ফিরবেন। আর আমার বোন এবার মানে খেতে দিয়ে দিয়েছে, খাওয়া দাওয়া চলছে। আর বন্ধুরা আমাদের আড্ডা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর যারা চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো তোমরা, আর একটি লাইক কমেন্ট করো। এখন তাহলে আসি।